আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। চলে আসলাম তানিয়া কিচেন ব্লগ থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা সবাই দেখতে থাকুন। আজ আমি আলু সিদ্ধ করে ঝটফট বিকালের নাস্তা বানালাম। বৃষ্টির দিনে একটু খেতে ভালো লাগে। তো এখানে আমি আলু সিদ্ধ বসাইছি। এখন 2 কাপ আটা দিয়ে তেল দিয়ে মিশিয়ে কিছুক্ষণ এই যে হালকা ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে আমি মাখিয়ে নিয়েছি। যেখানে আমার ডোটা মাখানো হয়ে গেছে ভালোভাবে। এখন আমি হালকা একটু তেল দিয়ে যাতে ডোটা শক্ত না হয়ে যায় ঢাকনা দিয়ে রাখছি প্লেট দিয়ে। এখানে আমি ভিতরে পুরটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে একটু হলুদ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটু আদা বাটা, রসুন বাটা দিয়েছি। দিয়ে কষিয়ে এখন গলানো আলুটা দিয়ে ভেজে নিব। এখন এই যে ধনিয়া পাতা দিয়েছি। সাথে আমার ডাল রান্না ছিল, ডাল ভুনা শুকনা আমি অ্যাড করেছি। বুটের ডাউল, যেই ডাল দিতে পারেন, মশারির ডাউল বা মুগ ডাউল। এখানে আমি কালো জিরা দিয়েছি 1 চামচ। দিয়ে কিছুক্ষণ নেড়ে এখন এই যে উঠিয়ে নিব। আমার হয়ে গেছে ঠান্ডা করার জন্য। এই যে এখন আমি প্লেটে একটু সরিয়ে দিছি, কিছুক্ষণ ঠান্ডা হবে। যে এখানে আমার ডোটা হয়ে গেছে। আমি 1 ঘন্টার মতো রেস্টে রাখছি। তবে পিঠা ডোগুলা একটু শক্ত করবে। এখন আমি লেচি কেটে নিতেছি লম্বা করে, ছোট ছোট পরিমাণ মতো লেচি কেটে। এখন আমি এক এক করে রুটি বানিয়ে নেব। এই যে সবগুলো লেচি আমি বাটির মধ্যে রেখে দেখতে থাকুন বন্ধুরা। এক এক করে আমি রুটি বানিয়ে নিতেছি। এই যে আমি এক এক করে রুটি বানাইতেছি। রুটি বানিয়ে এই যে আমার রুটি হয়ে গেছে গোল। এক এক করে আমি রুটি বানিয়ে এই যে এভাবে মাঝখানে একটু বটা দিয়ে সবগুলো এভাবে বানিয়ে নিতেছি। তো বন্ধুরা সবাই দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আপুরা, ভাইয়ারা, আন্টিরা সবাই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, কমেন্ট করবেন বেশি বেশি। আমার ভিডিও করতে ইচ্ছে লাগে না আপনারা যদি সাপোর্ট না দেন। এখানে আমি একটু সাদা তেল একটু আটা দিয়ে গলিয়ে নিয়ে এখন এক এক করে রুটির উপরে দিয়ে দিব। এই যে একটা একটা করে সবগুলো রুটি দিতেছি যাতে এক রুটির লগে আরেক রুটি না লেগে যায়। এভাবে পাট পাট করে দিতেছি সবগুলা রুটি। তো বন্ধুরা হয়ে গেছে আমার সবগুলা রুটি দেওয়া। এই যে একটু আটা ছিটিয়ে দিলাম। এখন আমি টাইট করে এই যে রুটিগুলা এক এক করে লম্বা করছি। এখন পিস পিস করে কেটে নিতেছি পরিমাণ মতো। এই যে হয়ে গেছে আমার লেচিগুলা কাটা। এখন আমি ছোট ছোট করে দেখুন বন্ধুরা। এই যে ছোট ছোট করে আমি একটু আটা দিয়ে বেলে নিতেছি। বেলে এখন এই
আমার এখন ছোট করে বেলে এই দেখুন কি সুন্দর বাজে বাজে দেখা যায়, পাট পাট। এখন আলুর পুরটা দিয়ে আমি এই যে এখন বটা দিব, এভাবে সমান করে বটা দিয়ে এই যে আবার একটা বানিয়েছি ওটা দেখাই। এই যে দেখেন সমান করে বটা দিয়ে এই দুনো সব কান দিয়ে এভাবে একটু এই যে এখন আমার এক এক করে ডিজাইন করে নিতেছে, যে যেভাবে ডিজাইন করতে পারেন। এই যে আমি ডিজাইন করেছি, যে যেভাবে পারেন কাঁটা চামচ দিয়ে বা এইভাবেও ডিজাইন করতে পারবেন। এই যে বন্ধুরা আমার হয়ে গেছে, এক এক করে পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি এই যে একটু সুন্দর করে পিঠাগুলো ঠিক করে নেব। এই যে হয়ে গেছে আমার, এক এক করে পিঠা বানিয়ে নিচ্ছি। সবাই এভাবে বানিয়ে খাবেন। তো দেখুন বন্ধুরা, সবাই এভাবে ঘরে মেহমান আসলেও দিতে পারবেন বা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। এই যে আমি হালকা তেল দিয়েছি, হালকা একটু গরম করে, চুলার আঁচ জোরে দিবেন না, জোরে দেওয়া যাবে না, এলে এগুলো পুড়ে যাবে আর নরম হবে। তো আস্তে আস্তে জাল করে যে অল্প অল্প করে এখন আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। এখন আমার পিঠা পরিপূর্ণ হয়ে গেছে। দেখেন এখন পিঠা শক্ত হয়েছে। এই যে এখন এই যে আবার পিঠাগুলো দিয়েছি। এই যে বন্ধুরা হয়ে গেছে আমার। এখন টমেটো সস দিয়ে দেখুন